ভাগ্য ভালো তখন স্পিড আমার অনেক কম ছিল, তো তাও ওটার জন্য আর কি মানে নাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত আর কি। হঠাৎ করে পেছনের চাকাটা পুরো আটকে গেছিলো আর কি। জিএস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সানডে, অলরেডি এখন 9:30 বেজে গেছে। আর আমার এখন ভিডিও এডিট করে অলরেডি ছাড়া হচ্ছে আর কি এখন। আর আরেকজনকে দেখো এখনো অবধি বসে বসে ল্যাদ খাচ্ছে ঘুম থেকে উঠে। আরে ওঠ রে বাবা, উঠেই গেছি কখন? ই বাবা বসেই আছে কখন থেকে বিছানায়। না গো, আমি এডিট করছিলাম মিথ্যা কথা। এ বাবা, ছবি এডিট করছিলি খালি, আর কিছু করিস নি? তো যাই হোক, আজকে আমরা সকালবেলা রামপুর মার্কেটে যেতে হবে আমাদের, কারণ ওখান থেকে ঠাকুরের মেনলি ফুল আমাদের শেষ হয়ে গেছে, তো ফুল আনতে যেতে হবে। আর আমার বাইকেরও একটু সার্ভিসিং করাতে হবে ওখানে, কারণ কি বাইকটাতে একটু প্রবলেম হচ্ছে আর কি। তো চলো আজকের দিনটা কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আমি এই মাওবাদী সেজে এসে গেছি। সাংঘাতিক পরিস্থিতি বাইরে, কারণ খুব রোদ, এভাবে না বেরোলে আর উপায় নেই। আলটিমেটলি মানে 11টা বাজছে এখন, মানে 11টার সময় আমরা বেরোচ্ছি। এখন 11টা বেজে গেছে, তখন আমরা বেরোচ্ছি, কিছু করার নেই। আরে কি করবো বলো তো, আমি একটু ল্যাড খেতে খেতে আজকে গেছে, সানডে তো। আজকে সানডে, এত আলিশি জীবনে, বাপরে বাপ। সত্যি আমার ঠিক ভালো লাগছে না, আমি তাড়াতাড়ি চলো যাওয়া যাক। তো এই যে আমার নিউ লুক, নিউ সানগ্লাস পরে, তোমরা সবাই জানিও আমাকে কেমন লাগছে এই সানগ্লাসটা পরে। এটা রিনি আমাকে গিফট করেছে, তোমরা জানোই অলরেডি, আগের ব্লগে তোমরা দেখেই নিয়েছো। তো চলো বাইরে দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ্দুর। We rise like tall buildings as the chemicals they take us higher. এখন আমরা রামপুর মার্কেটে চলে এসেছি অলরেডি। তো ফুলের দোকানে যাওয়ার আগে সবার আগে আমরা দাঁড়িয়ে পড়েছি আখের রস খেতে। আরে মাওবাদী রে, এই রোদে কি করবো, রোদে অবস্থা খারাপ। হ্যাঁ খুব রোদ, দেখতেই পাচ্ছ, বাপরে বাপ। হালকা টাইপের হলেও না, এটা খুব মানে গায়ে লাগছে, প্রচন্ড রোদের তেজ। যাই হোক, আমাদের উইকেন্ডে স্পেশাল আখের রস থাকেই, তো সেটা এখন খেতে আমরা দাঁড়িয়ে গেছি। এরপরে আমরা যাব ফুল নিতে, তারপরে বাইক ফিট করাতে যাব। জানি আজকে কখন বাড়ি যাবো আর কখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া হবে দুপুরের কিছুই জানি না আমরা। চলো দেখা যাক। জিএস, তো এই যে ম্যাডাম চলে গেছে এখন ফুল নিয়ে আসতে। তো এই যে ফুলের দোকানটা আছে, এটাও এনারাও বাঙালি। ম্যাডামের এখন ফুল নেওয়া হয়ে গেছে, চলো যাওয়া যাক। এই যে এখন চেইন ক্লিন হচ্ছে, চেইনেই প্রবলেমটা অ্যাকচুয়ালি হয়েছিল। এর আগে একবার কি হয়েছিল বল, এর আগে কি হয়েছিল এর আগে? চেনে এমন একটা সমস্যা হয়েছিল যে গাড়ি চলতে চলতে মানে চেন পড়ে গেছিলো আর কি বাইকে। ভাগ্য ভালো তখন স্পিড আমার অনেক কম ছিল, মানে তো তাও ওটার জন্য আর কি মানে নাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত আর কি। হঠাৎ করে পেছনের চাকাটা পুরো আটকে গেছিলো আর কি। হয়, এসব হয়। এত কিলোমিটার চলে না গাড়িটা, 25-30 কিলোমিটার। তো সে বলছে প্রতি মাসে সার্ভিস করা উচিত, তাও আমার প্রতি মাসে সময়ই হয় না করার। তবে এখনের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে। এই যে এইটাই মেনলি কিনেছি, তো এইটাই মেনলি এটার ওই মানে চেনের জন্য যে ক্লিনার পাওয়া যায়, সেই ক্লিনার। এই ক্লিনারটার পরে আরেকখানা মানে লিউ বলে একটা জিনিস আছে আর কি, মানে ওটা হয়তো একটু অয়েল টাইপের। তো ওটা আর কি চেনের মধ্যে দিলে পরে জং টং ধরবে না আর কি বৃষ্টিতে গেল। ওটা আমার কাছে আছে অলরেডি বাড়িতে, তো ওটা বাড়িতে গিয়ে আমি লাগাবো আর কি। তো যাই হোক, এটা দিয়ে এখন ওয়াশি একবারেতেই শেষ এটা। মানে একটা মানে অনেকটা বড় না চেনটা, ওটা তো লাগবেই একটা স্প্রে। এটা তো পুরোটা লাগবে অবশ্যই। এখান থেকে এখন আমরা ব্রেকফাস্ট কিনছি, এখানে পোহা পাওয়া যায়, পোহা কিনছি। এই যে পোহা দিচ্ছে, মানে এখানে পোহাটাও আবার দোকানে পাওয়া যায়। যাই হোক, এই যে পোহা দিচ্ছে। এই যে আমাদের পোহা রেডি হয়ে গেছে, আমরা পার্সেল নিচ্ছি। এখানে এরকম করে দেয়, ওপরে বাদাম টাদামগুলো আলাদা আলাদা করে দেয়। এখানে এটার উপর একটু পেঁয়াজ দেয়, টমেটো দেয়, মশলা দেয়, এরকমভাবে এখানে সার্ভ করে আর কি। এই যে আমাদের পোহা রেডি, পার্সেল হয়ে গেছে, এখন চলো বাড়ি যাওয়া যাক। আমরা এখন বাড়ি এসে গেছি। তো তোমাদেরকে আমি এই স্প্রেটার কথাই বলছিলাম, এই যে চেইন লিউব লেখা আছে, এটা একটা লুব্রিকেন্ট টাইপ। এটা আর কি চেনটা ওয়াশ করার পরে আর কি চেনের মধ্যে দিয়ে রাখলে পারে
তোমার বৃষ্টি জল এসব লাগলে পারে কি বলো তো, জং টং ধরবে না, ভালো থাকে। তো এটা এখন দেবো বাইকে। এই যে এখন আমাকে ভিডিও বানানোর জন্য এই রোদের মধ্যে ডেকে নিয়ে এলো। বাবা সত্যি এই যে এই অয়েল নাকি সেটা লাগাচ্ছে। তো এইখানে ম্যাডাম বসে গেছে এখন খেতে, খুব খিদে পেয়ে গেছে কিন্তু আসলে এখন টাইমটা হচ্ছে হলো 12টা 15 বাজে। ওই জন্যই তো খুব খিদে পেয়ে এটা গেছে। এই সময় নাকি ব্রেকফাস্ট হচ্ছে এখন। কেমন লাগছে রিনি? আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর কি এখানকার পোহা। আমি 2 বছর ধরে এখানে আছি, আমি এখন অবধি ট্রাই করিনি এখানকার পোহা। ভালো, কিন্তু এটা কারি পাতা ইউজ করে না, আর ভালো খেতে, একটু অন্যরকম টেস্ট, কিন্তু খেতে ভালো লাগে। গুড। ঠিক আছে, আমাকে এবার খেয়ে দেখতে হবে একবার। খাও দেখা। কিন্তু আমি বুঝলাম না যে লেবুটা কেন দিল এখানে। পোহার মধ্যে আবার লেবু কে দেয়? ভালো লাগে, একটা এসেন্স আসছে লেবু। হ্যাঁ, ঠিক আছে, আপনি খান আর আমিও খাই এবার। তুই দেখবি না, তুই খাবি না? না না, খাবো। সানডে বুঝতেই পারছো, সারা সপ্তাহের কাছাকাছি সব কিছু করতে হয়, খুব হেকটিক চলে আর কি। বিকাল 4টের সময় আমরা খাই প্রায়, মানে অ্যাভারেজে আমরা 4টেই খাই, খুব মানে তাড়াতাড়ি হলে ওই 3টে হয়ে যায় আর কি, 3টে 3:30, আর এমনি 4টেই খাই, এটাই নর্মাল আর কি 4টে খাওয়াটা আমাদের কাছে। তো যাই হোক, একজন এখানে চিকেন ম্যারিনেট করছে। এখন নাকি কটা বাজে? 2টো বাজে। হ্যাঁ, এখন নাকি চিকেন ম্যারিনেশন হচ্ছে। এই যে চিকেন ম্যারিনেশন হচ্ছে। এখন অবধি অনেক কাজ বাকি। কি অবস্থা, দুপুর 2টোর সময় লোকে চিকেন ম্যারিনেট করে। যাই হোক, আমাদের কাছাকাছি প্রচুর, এই এখন হয়ে আসছে প্রায় ওয়াশিং মেশিনে। তো যাই হোক, এখন আমি যাব, স্নান করে ফ্রেশ হবো, তারপর পুজো করব, তারপরে এসে তারপর চিকেনটা বসাবো। এখনো ভাত হবে। না না, আমি বসিয়ে দেবো চিকেন। আচ্ছা ঠিক আছে। তো চাপ নিতে হবে না, ওরে আব্বা, আমি বসিয়ে দেবো চিকেন। কারণ কি, ও স্নান করতে তারপরে পুজো করতে অনেক টাইম লেগে সবচেয়ে যাবে। বড় কথা আছে যে ম্যারিনেট করার সময় দেখা গেছে যে জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো কি করব, জিরে গুঁড়ো শেষ হয়ে গেছে, তো হঠাৎ মাথা থেকে বেরোলো যে জিরেটাকে আবার রোস্ট করলাম, করে একটা ছোট যে ওই হামানদিস্তা টাইপের আছে ওটার মধ্যে, ওটাকে হামানদিস্তাই বলে ছোট, তাই তো? হ্যাঁ, আমাদের তো সেটার মধ্যে ওটাকে ভালো করে গুঁড়ো করলাম, দেখলাম যে এই জিরের এসেন্সটা আরও বেশি বেরোলো, মানে পাউডার জিরের থেকে। স্বাভাবিক ব্যাপার, সাথে সাথে করেছি, এসেন্সটা তো বেশি বেরোবেই। তো তারপর জিরে ইউজ করা হলো, মানে যখন দেরি হয় সব দিক দিয়েই দেরি হয়ে যায়। যেই শুনেছি কুলফির আওয়াজ, সাথে সাথে ওকে বলছি এই কুলফি এসছে, কুলফি নিয়ে আয়। এই কুলফিটা এত টেস্টি, আমাদের কলকাতায় না এরকম কুলফি আমি কোনোদিন মানে খাইনি, মানে এইরকম গাড়িতে এরকম কুলফি খাইনি। এইরকম কুলফিগুলো কোথায় পাওয়া যায় বলো তো? নর্মালি যে দোকানগুলো আছে না, আমুল বা কোয়ালিটি ওয়ালস, এইসবের দোকানগুলোতে এরকম টাইপের কুলফি ওরা অ্যাভেলেবেল রাখে আর কি। বাট এরকম গাড়িতে এইরকম কোয়ালিটির কুলফি আমি কোনো দিন খাইনি। খুবই ভালো খেতে কুলফিটা, বেশ বাদাম ঠাদাম পুরো একদম ক্ষীর টাইপের খেতে, দারুণ খেতে। এসে গেছে টানটানা, খাবো খাবার পরে। এখন অবধি আমাদের মাংসের কিছুই হয়নি। ওই যে এখন অবধি হচ্ছে, এখন কটা বাজে? 3:10। হয়ে যাবে মাংস আর কি হয়ে যাবে। এই দেখো, তখন কুলফি এনেছিলাম, এসে আমি ভুলবশত ডিপ ফ্রিজে ঢোকাতেই ভুলে গেছিলাম, নর্মাল ফ্রিজারে রেখেছিলাম। তো যাই হোক, তখন তাও মনে পড়েছিল বলে তাও ডিপ ফ্রিজে ঢোকানো হয়েছিল, দেখো কীরকম গলে গেছে। এখন এটা খাবো। এই যে আরেকজন এখন বাড়িতে কথা বলছেন। ও বাবা, 5টা থেকে যা ঘুম দিয়েছিল না আরেকজন, সেই 6:30 পৌনে 7টায় উঠলো ঘুম থেকে। এই যে আপনার কুলফি। তো আজকে সানডে, তাও আমরা ভাবছি যে মানে বাড়িতেই থাকার প্ল্যান করেছি আজকে। তো বাইরে এমনিতেই মানে অনেক গরম আর কি, এমনিতেও তাছাড়াও কোথাও যেতে ইচ্ছাও করছে না আজকে। কি ওই মলে যাব আর
ওই একই জায়গায় যাব। কাছে পিঠে এখানে আসলে ঘোরার মধ্যে মলই আছে, কিছু নেই। হ্যাঁ সেটাই। একই এবার জায়গায় তো সেই জন্যই আজকে ও ঠিক করেছে যে এখন আঁকা নিয়ে বসবে। তো তোমরা তো এখনো অবধি ওর ড্রয়িংয়ের কিছু দেখে ওঠোনি, তো তার কারণ আছে। রিনি বল। যাই হোক, এত কিছু ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে আমি এই ক্যানভাস, কতগুলো এখানে এসে ক্যানভাস কিনেছি, ঠিক আছে, তো ওয়াল ডেকোরেট করার জন্য। তো আর কি কেনার পরে আমরা এখানে শিফট হয়েছি ফেব্রুয়ারি 1st উইকে। তো শিফট হওয়ার পরে এইসব মানে প্ল্যানে ছিল। তো একটার পর একটা খুব সেই সময় প্রবলেম গেছে। সেই আসার পরে ওই ক্যানভাস কেনার পরে এটা দেখো, এটা একটা ড্রয়িং, ঠিক আছে, এটা যে এঁকে রেখেছি, এতে আজও কালার দেওয়া হয়নি। আজকে হচ্ছে এপ্রিল শেষ হতে চললো, এখন অবধি কোনো কালার দেওয়া হয়নি। তো আমি সেটাই ভাবলাম যে আমি বসবো করে আর সময় হয় না, বুঝতেই পারছো, সারা সপ্তাহে অফিস করে তারপরে স্যাটারডে সানডে ঘরের এত কাজ, মানে পসিবলই হয়ে ওঠে না আর কি। তো সেই জন্য আমি আজকে প্ল্যানিং ছিলাম আজকে কোথাও বেরোবো না, রোজ আর কি বেরোবো, সেই জন্য আজকে একটুখানি আঁকাঝোঁকা করা যাক, দেখা যাক কতদূর কি হয়। তো ম্যাডাম এখন আঁকা নিয়ে বসবে, আর তার সাথে সাথে আমিও এই যে গিটার নিয়ে বসে পড়েছি। তো স্কিল পুরো গেছে, গিটার ফিটার তো কিচ্ছু বাজাচ্ছে না, আসলে মানে সেই সময়টাতেই যা বাজিয়েছিলাম যখন কলেজে ছিলাম, সেই সময়টাতেই যবে থেকেই অফিসে ঢুকেছি, তাও ঠিক আছে একটু আধটু বাজিয়ে নিই আর কি, মাসে একবার এরকম। তো তাও আমি এখন ঠিক করেছি প্রতি সপ্তাহে আমি মানে 1 দিন থেকে 2 দিন আমি ট্রাই করব গিটার নিয়ে বসা। হ্যাঁ দেখতে পাবো, আমিও দেখবো। ও 1 দিন থেকে 2 দিন, ও একদিনই আগে বসে দেখা কার। এই না 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 না, তোমাদেরকেও দেখাবো অবশ্যই। ও যে প্রথমে গিটার ছিল, এই গিটার নিয়েও গল্প আছে। গিটারটা না বাজাতেই গিটারটা গেছে, সাউন্ড চলে গেছিল 12টা বেজে। তো এবার আমি এনগেজমেন্টে, আমাদের যখন এনগেজমেন্ট হয়েছিল 2022-এ, না না 23 ও সরি, ও 24 আচ্ছা, 2023-এ 5th মার্চ আমাদের এনগেজমেন্ট হয়েছিল। তো আমি ওকে গিটারটা সারপ্রাইজ গিফট করে দিলাম, ঠিক আছে। তো ও কিছুই জানতো না, ও ভেবেছে এবার গিটার কোথা থেকে এলো, হয়তো কারোর গিটার ওকে বাজাতে বলেছে এরকম। তো প্যাক ঠ্যাক করে ওকে গিটার দিয়েছিলাম। সেই গিটার আজ অব্দি কতবার বাজিয়েছি আমি জানি না। না এই গিটারটা তো অনেকবার বাজিয়েছি। তো যাই হোক, তোমরা আস্তে আস্তে আপকামিং যে ব্লগগুলো আছে ওগুলোতে দেখতে পাবে যে আমি তোমাদেরকে শোনাবো, অবশ্যই শোনাবো। আর এই যে ইনি তো আঁকার সাথে সাথে এনার গানের গলা কিন্তু মারাত্মক। আচ্ছা ঠিক আছে। তো আর যাই হোক না কেন, যখন আমি গিটার বাজাবো তখন না বাড়াবাড়ির কিছু না, এটা কিন্তু সত্যি কথা। ঠিক আছে, মানে আমি যদি চান্স পাই আমি ওর ভিডিও বানিয়ে নিশ্চয়ই ছাড়বো, তোমরা কিন্তু অবশ্যই দেখো, খুবই ভালো গান গায় ও। তো এখন আপাতত ও আঁকাতে ব্যস্ত থাকবে, আর তার সাথে সাথে আমি একটুখানি গিটার প্র্যাকটিস করব বা একটু গান টান করবো, দেখা যাক কী করি। তো আমাদের এখন গান টান প্র্যাকটিস, গিটারের প্র্যাকটিস হয়ে গেছে। ম্যাডামের এখন মোটামুটি আঁকার মোটামুটি কমপ্লিট হয়েছে, এখনো পুরো আঁকাটা কমপ্লিট হয়নি। আমি খালি ব্যাকগ্রাউন্ডই করেছি, কিছুই হয়নি। মানে যাই হোক, কিছুই হয়নি এখন অবধি। ওটা পুরো কমপ্লিট করার পরে তোমাদেরকে দেখাবে নিশ্চয়ই। তো আজকে এটা মেন যার জন্য ভিডিওটা করা আর কি, সেটা হলো সে আমরা আগের দিনকে বলেছিলাম যে বেশ ভালোই চাপ দই পেতেছিল রিনি। তো আজকে ওটাই দেখাচ্ছে। দেখো এই যে আমরা, এটা বল কি, কাউ মিল্ক নিয়েছিলাম। আমি কাউ মিল্ক নরমাল নিয়ে ওটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে এখন একদম মানে লিউক ওয়ার্ম, ঠিক আছে, ওরকম অবস্থায়, একদম হালকা গরম ওরকম অবস্থায় এই যে দইটা রাখা ছিল। এই দই থেকে তো দই পাততে হয়, এটা সবাই জানে। তো এই দইটা এখন জাস্ট মিশিয়ে দেবো, ব্যাস। এটাকে এবার গুলে নেব, এটা ভালো করে মিক্স করে দিতে হবে। এবার হয়ে গেল এটা মেশানো। এবার এটাকে জাস্ট চাপা দেবো, দিয়ে একটা বড় কাপড় দিয়ে এটাকে পুরো পেঁচিয়ে রাখতে হবে, যাতে এর মধ্যে কোনো হাওয়া না ঢোকে, ঠিক আছে। এরকমভাবে এটাকে রাখতে হবে। মানে জিনিসটা গরম করে রাখতে হবে, গরম করেই তো দইটা হয়ে যাবে। একদম গরমভাবে রাখতে হবে, যাতে একদম প্রিজার্ভ থাকে ব্যাপারটা। তারপর এটাকে আর নাড়ালে চলবে না, এটাকে একদম ওরমভাবে রেখে দিতে হবে। কালকে আবার আমি এটা খুলবো হচ্ছে সকাল 12টা, ধরো 11টা-12টা। তারপর ওটাকে একটুখানি ফ্রিজে ঢুকিয়ে দেবো, ব্যাস। তাহলেই ব্যাপারটা হয়ে যাবে, মানে হয়েই যায়। তারপরে যদি আমি ওর করে রাখি মানে একটুখানি গন্ধ বেরিয়ে যেতে পারে, তো সেই জন্য ওটাকে ফ্রিজে ঢোকাবো। ঠান্ডা ঠান্ডা দই খেতে ভালোও লাগে, সেই জন্য। মানে মোটামুটি 12 আওয়ার্স এনাফ। হ্যাঁ 12 আওয়ার্স এনাফ। এই ওই দেখ কি করছে, কি অবস্থা বাইকের ওপর ওদের ওই খাবারের গামলাটা রাখা হয়েছে। ও 2 পায়ে দেখো 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 কি বদমাইশ।
ওদের এই খাওয়ানোর জন্য এই দেখো ডিসপোজেবল প্লেট আছে না, ওইগুলো আমরা কিনে এনেছি। তো যাতে আর কি পরিষ্কার থাকে জায়গাটা, কেউ যেন কিছু বলতে না পারে, কারণ এখানে বুঝতেই পারছো পরপর বাড়ি, একটু যদি নোংরা টোংরা হয় তো লোকের প্রবলেম হবেই, কিছু করার নেই। তো সেই জন্য তারপর এই যে জল দেওয়া হচ্ছে, এই গামলাটাও কদিন আগে কিনে নিয়ে আসা হয়েছে, গরম যখন এখানে পড়তে স্টার্ট করলো তো ওদের জন্য এই গামলাটা আছে, গামলাটা ওরা এখন জল খাবে দেখো। এই যে তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে খেতে দিয়ে আসার পরে আমরা ডিনার করে নিয়েছি। আমার তারপরে যা এখানে ক্লিন করার ছিল, কিচেনে সব ক্লিনও করা হয়ে গেছে। আমি আসলে রাতের বেলা শোয়ার আগে সব কিছু ক্লিন করে শুই, যাতে সকালবেলা উঠে এসব করতে না হয়। আর না কেমন যেন অদ্ভুত লাগে যদি মানে না করে শুই, অদ্ভুত। সকালবেলা উঠে মনে হয় কত কাজ, এরকম মানে বেকার লাগে দেখতে পুরো সিরিয়াসলি। তো সেই জন্য আর কি আমি পুরো ক্লিন করে নিয়েছি। এই যে দেখো সব অলমোস্ট ডান। এই যে এখানে কালকে সকালে ড্রাই ফ্রুট আর চিয়া সিড ভিজিয়ে দিয়েছে। তো অলরেডি আমাদের আজকের মতো উইকেন্ড শেষ হয়ে গেছে, কাল থেকে আবার অফিস স্টার্ট। আর আজকে মোটামুটি আমরা অনেকগুলো পেন্ডিং কাজই কমপ্লিট করেছি। সানডেটার না অ্যাকচুয়ালি কি হয়, সানডেটার বিকালবেলা থেকে আর ভালো লাগে না, যেটা ফ্রাইডের বিকাল থেকে আমার আর কি ফ্রাইডের বিকাল থেকে খুব ভালো লাগে। মানে অফিসের সেকেন্ড হাফ থেকে ঠিক আছে উইকেন্ড স্টার্ট এরকম, ঠিক আছে এরকমই একটা ফিল হয়। আর ঠিক সানডের বিকাল থেকে আর মনে হয় কি আবার জীবনটায় কিছু নেই, আবার কাল থেকে শুরু, একটা কিরকম। না যাই হোক, কিছু করার নেই, এটা আমাদের লাইফেরই একটা পার্ট। সেটাই। আর সন্ধেবেলা আজকে আমরা বেশ ভালোই মোটামুটি নিজেদেরকে সময় দিতে পেরেছি অনেকদিন পর। তো অনেকদিন পর আমি একটুখানি গিটার টিটার নিয়ে বসলাম, ইনিও আঁকিবুকি করেছি আজকে। আর একটা বিশেষ সারপ্রাইজ তোমাদের জন্য ওয়েট করছে, সেটা আমরা নেক্সট উইকে বলবো। মানে সেটা মানে আমাদের কাছেও একটা আনএক্সপেক্টেডই ছিল, যা হঠাৎ করে হয়েছে। যাই হোক সেটাই, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। হ্যাঁ। আজকের ভিডিওটা তাহলে এই অবধি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট। গুড নাইট।